শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতে শেখ হাসিনার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হচ্ছে আজ। এরপর কি হবে? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা, যা বললেন শায়খ আহমদুল্লাহ। জানাবো তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় বৈধভাবে তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন, যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ বৃহস্পতিবার শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ। এখন প্রশ্ন, তারপরে কি করবে ভারত? রাজনৈতিক মহলে প্রশ্ন, আগামীকাল শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন? এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে গত মঙ্গলবার ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোনো মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয়, শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে। ইতিমধ্যে ছাত্র জনতা হত্যার দায়ে শতাধিক মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। জনমনে একটাই প্রশ্ন, কোথায় থাকবে হাসিনা? ভারত হবে তার আশ্রয়স্থল, নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তিনি? বিষয়টির জন্য অপেক্ষা করতে লাগতে পারে আজ রাত পর্যন্ত অথবা আগামীকাল পর্যন্ত। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শৃঙ্খলা পেরাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করেছে বা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর সেসব এলাকাতে দেওয়া দরকার যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সব বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি এসব কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেন মির্জা ফখরুল। আহতদের সঙ্গে দেখা করা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমি আহ্বান এবং অনুরোধ করব, কখনো এমন কোনো ব্যবস্থা নেবেন না যাতে সামগ্রিকভাবে দেশের জন্য বুমেরাং হবে এবং দেশের মানুষের জন্য এটি বুমেরাং হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আশা করি সঠিকভাবে বিষয়গুলো উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। তাই এ কথাটি স্পষ্ট করে বলছি, কারণ এটি আমার দায়িত্ব বলার। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা ১৬-১৭ বছর ধরে ত্যাগ স্বীকার করেছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, শুধুমাত্র ফ্যাসিবাদ হাসিনা সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে আছি নতুন এই অন্তর্বর্তী সরকার, তারা এই জঞ্জাল দূর করে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশে সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সংসদ তৈরি হবে। তিনি আরও বলেন, আমরা চাই সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকারের অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই। মানুষের উপর যেন অন্যায় অত্যাচার না হয়, আমাদের শিশুদের উপর যেন আর গুলি করে হত্যা না করা হয়। আমি জানি আমার কথাগুলো অনেকের মনপুত নাও হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো একটি সুন্দর ভবিষ্যৎ, একটা সমৃদ্ধের ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে পেতে পারি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে
তোফাজ্জল নামে এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এমন নির্মম ঘটনায় অনেকেই মর্মাহত, অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘটা এমন কাণ্ড নিয়ে এবার কথা বললেন শায়েখ আহমদুল্লাহ। এই ঘটনাকে জঘন্য বলে অভিহিত করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আহমদুল্লাহ লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের কথিত শিক্ষার্থীরা ঘটালো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও লিখেছেন, এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপির বিভিন্ন পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন। জাহাঙ্গীর আলম বলেন, শুধু কাগজে কলমে নয়, জনসেবা ও কাজের মাধ্যমে পুলিশকে বাস্তবিকভাবেই জনবান্ধব প্রমাণ করতে হবে। এর জন্য সর্বাঙ্গে প্রয়োজন তাদের মন মানসিকতার পরিবর্তন। তাদেরকে উজ্জীবিত হয়ে ও জনসেবার মানসিকতা নিয়ে আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এর মাধ্যমে পুলিশের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়, নিরীহ মানুষ যাতে হেনস্থার শিকার না হয়, সেই লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে। তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। নিজের পরিচয় প্রদান ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে গ্রেপ্তার করতে পারবে না। বিদ্যমান প্রেক্ষাপটে পুলিশ অযাচিতভাবে হয়রানির উদ্দেশ্যে কাউকে মামলা দিচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখন যারা মামলা দিচ্ছে তারা সাধারণ জনগণ। দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার শিকার হয়ে অনেকে মামলা দিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেক কমে যাবে। জনগণকে বোঝাতে হবে তারা যেন প্রকৃত অপরাধীদের ধরিয়ে দেন, কিন্তু অযথা নিরাপদ কেউ যেন হয়রানির শিকার না হয়। মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন, অন্যথায় নয়। ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান এনডিসির সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম এনডিসি।